আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের পর্বে দেখাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত গরু মাংস দিয়ে আলু ঘাটি রান্না। উত্তরবঙ্গের ডিম আলু ঘাটু খুব জনপ্রিয়। পাশাপাশি গরু মাংস দিয়ে আলু ঘাটি করলেও তৃপ্তি নিয়ে খাওয়া যায়। উত্তরবঙ্গে সাধারণত মজলিসে গরুর মাংস বা খাসির মাংস দিয়ে এই আলু ঘাটিটা করে থাকে। যারা এই আলু ঘাটিটা খেয়েছেন তারা অবশ্য জানেন এর স্বাদ ভোলার মতো না। ফার্স্টে আমি এখানে আলু সিদ্ধ করতে দিয়েছি একটা পাতিলে। অবশ্যই আপনাকে জানতে হবে কোন আলু দিয়ে আলু ঘাটিটা বেশি টেস্ট হয়। এরকম লাল আলুটা নিতে হবে। হল্যান্ডার আলু দিয়ে করলে এর স্বাদ তেমন ভালো পাওয়া যাবে না। এখানে আমি 1 কেজি পরিমাণের গরু মাংস নিয়েছি। আগে গরু মাংসটা আমি সিদ্ধ করে নেব বা রান্না করে নেব। এই জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। নর্মালি আমরা যে গরু মাংসটা যেভাবে রান্না করি সেভাবেই রান্না করে নেব। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো, তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব 4-5টা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ, তারপর দিয়ে দেব 7-8টা সাদা এলাচ, তারপর দিয়ে দেব 4-5টা লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি দারুচিনি। তারপর আদা রসুন জিরে বাটা আমি 1 খান্তি ব্লেন্ড করে নিয়েছি, এটা পরিমাণ মতো। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। জাস্ট আপনি মাংসটা প্রেসার কুকারেও দিতে পারেন, আবার এরকম একটা ননস্টিক কড়াইতেও রান্না করে নিতে পারেন। তারপর হাত দিয়ে আমি মাখিয়ে মাংসটা চুলাতে বসিয়ে দেব। তারপর আমি একটু 1 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব। আমি মাংসটা কষিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ কষানোর পর মাংসটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম মাংসের ভেতর দিয়ে দেব। মাংসটা অতিরিক্ত ওভার কুক করা যাবে না। 80% মাংসটা সিদ্ধ করে নিতে হবে। যেহেতু এটা দিয়ে মাংস দিয়ে আমি আলু ঘাটি করব, আলুর ভিতর দিয়ে আবার কষাতে হবে, এই জন্য 80% মাংসটা সিদ্ধ করে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা সিদ্ধ করে নেব। এই পর্যায়ে মাংসটা আমার সিদ্ধ হয় নাই। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন আবার আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর মাংসটা ভুনা ভুনা করতে হবে। ওপর থেকে যখন তেলটা উঠে আসবে তখন বুঝবেন যে মাংসটা আমার রান্না হয়ে গেছে। অবশ্যই আলু ঘাটির জন্য মাংসটা ভুনা ভুনা করে রান্না করতে হবে। এবার আলু ঘাটি তৈরি করব। আলু ঘাটি তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব।
তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে। কাঁচামরিচটা ফালি করে কেটে দিলে কাঁচামরিচের যে সুঘ্রাণ সেটা আলু ঘাটির ভিতরে বেরিয়ে আসে। আমি এখানে কাঁচামরিচ শুকনা মরিচটা দিয়ে রান্না করতেছি, মানে দুইটাই ব্যবহার করতেছি। কাঁচামরিচটা দিয়ে একটু ভেজে নেব। আমি একটু পেঁয়াজ তুলে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। আগে থেকে আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম আমি ছিলে ম্যাশ করে নিয়েছি। আর এখন সেই আলু ম্যাশটা আমি দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া। যেহেতু মাংসের ভিতর আছে এই জন্য আমাকে এখানে কম করে দিতে হবে। আর 1 টিস্পুন পরিমাণ লবণটা স্বাদ মতো দেবেন, আমি দরকার হয় চেকে পরে দেব আমার কতটা লবণ লাগবে আর কি। তারপর সবগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। আলুটা যত কষাবেন তত এর টেস্টটা ভালো হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 টিস্পুন পরিমাণ। কাঁচামরিচ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এই আলু ঘাটিটা রান্না করলে দেখবেন অত্যন্ত স্বাদ হয়। তারপরে আমি প্রায় আলু ঘাটিটা কষিয়ে নেব। যত আলু ঘাটিটা রান্নার সময় কষাবেন তত আলু ঘাটিটা ফ্লেভার অনেক সুন্দর বের হবে আর খেতেও অনেক সুস্বাদু হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 2টা সাদা এলাচ, তারপর আমি আবারও কষিয়ে নেব। তারপর আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম মাংসের ভিতর থেকে একটু করে ঝোল আলু ঘাটির ভিতরে দিয়ে দেব, দিয়ে আলু ঘাটিটা আবার কষাবো। এভাবে একটু করে ঝোল দিলে নিচেও লাগবে না আর খুব সহজভাবেই রান্নাটা হয়ে যাবে। তারপর আমি মাংসটা ঢেলে দিয়ে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, পানিটা দিয়ে আলুটা ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা চেষ্টা করবেন আলু ঘাটি তৈরি করতে পর্যাপ্ত পরিমাণ ধরে কষাতে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচের নিচের অংশ আমি এভাবে হাত দিয়ে কেটে ফেলে দিচ্ছি। এভাবে দেওয়ার কারণ কাঁচামরিচের যে এক্সট্রা ফ্লেভার এখন মাংসের ভেতর আলু ঘাটির ভেতরে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আমার আলু ঘাটিটা মানে হয়ে যাওয়ার শেষ মুহূর্তে আমি এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরের গুঁড়া।
এই পর্যায়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পানিটা এমনভাবে ইউজ করতে হবে যে বেশি ঘনও হওয়া যাবে না, আবার বেশি পাতলা হলেও আলু ঘাটিটা খেতে ভালো লাগবে না। মিডিয়াম পর্যায়ে রাখতে হবে, তাহলেই সেই বগুড়ার আলু ঘাটির টেস্টটা পাবেন। আমি জিরার গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ আর একটু দমে রেখে চুলাটা অফ করে দেব। একটা বলক চলে এসেছে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলু ঘাটিটা খুব সুন্দর এবং লোভনীয় হয়েছে। এভাবে বাসায় অবশ্যই আলু ঘাটি রান্না করবেন। আমি এখন একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এরকম নতুন নতুন মজার খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকমভাবে আলু ঘাটি রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।